শনিবার ১ জুন শেষ দফায় নির্বাচন হয়ে যাওয়ার পর সন্ধে থেকে আসতে শুরু করে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের পরিসংখ্যান। ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া সংস্থার এক্সিট পোলের পরিসংখ্যান বলছে রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি। পরিসংখ্যান অনুযায়ী ২০২৪-এর লোকসভা নির্বাচনে ২৬ থেকে ৩১টি আসন পেতে পারে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১১ থেকে ১৪টি আসন। বাম কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 0 থেকে 2টি আসন। ভোট শেয়ারের কথায় যদি আসা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি পেতে পারে ৪৬% ভোট, তৃণমূল পেতে পারে ৪০% ভোট এবং অন্যান্যরা পেতে পারে 2% ভোট। এ নিয়ে একটি বিশ্লেষণ দেখাবো আপনাদের। ইন্ডিয়া টুডে মাই অ্যাক্সেসের যে বুথ ফেরত সমীক্ষা, সেই বুথ ফেরত সমীক্ষার প্রথম নাম্বার আপনাদের সামনে তুলে ধরবো স্ক্রিনে। এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি ইন্ডিয়া টুডে মাই অ্যাক্সেসের বুথ ফেরত সমীক্ষা, এক্সক্লুসিভ যে সমীক্ষা শুধুমাত্র আজ তাক বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই নাম্বার, যে নাম্বার জন্য আপনারা এই 7 দফায় এত লম্বা একটা ওয়েট করেছেন, সেটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে বলা চলে, যেটা একটা ভূমিকম্পন অনুভূত হতে পারে। এই সার্ভের যে নাম্বার, সেই নাম্বারটা এই মুহূর্তে মানুষের সামনে উঠে আসলে বিজেপি, যারা এই মুহূর্তে 2019 থেকে তৃণমূল কংগ্রেসকে প্রতিনিয়ত ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, সেই বিজেপির পক্ষ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, সার্ভে তুলে ধরছে 26 থেকে 31টি সিট, 26 থেকে 31টি সিট বিজেপির পক্ষে যেতে পারে। 46% ভোট শেয়ার, রেকর্ড ভোট শেয়ার, 43% ভোট শেয়ার বিজেপির পক্ষে গেছিল 2019 সালে। 3% ভোট শেয়ার তারা কিন্তু তাদের দিকে আরো বাড়াতে সক্ষম হচ্ছেন বলে ইন্ডিয়া টুডে মাই অ্যাক্সেস ইন্ডিয়ার এই বুথ ফেরত সমীক্ষা বলছে। 46% ভোট নিয়ে, একটা বিশাল বড় মার্জিন নিয়ে বিজেপি কিন্তু 26 থেকে 31টি আসন পশ্চিমবঙ্গে পেতে পারে। বলা যেতে পারে একটা গেরুয়া ঝড়ের সম্মুখীন পশ্চিমবঙ্গের রাজনীতি হতে পারে, যদি এই যে নাম্বার, যেটা ইন্ডিয়া টুডে মাই অ্যাক্সেসের নাম্বার সত্যি হয়। আগামী 72 ঘন্টা পর যখন রেজাল্ট আসবে, যদি এটা মিলে যায়, তাহলে কিন্তু বলা যেতে পারে একটা গেরুয়া ঝড়ের অপেক্ষা করছে। মাত্র কয়েকদিন আগে আপনারা একটা সাইক্লোন দেখলেন, তাহলে কি এরপর একটা গেরুয়া সাইক্লোন আসতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে? সেই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে ইমিডিয়েটলি শুরু হয়ে যাবে এই নাম্বার দেখে। তৃণমূল কংগ্রেসের কপালে দুর্গতি, 11 থেকে 14টা সিট। এই যে আমাদের এক্সিট পোল, তোমার ফার্স্ট কমেন্ট, এটা কিভাবে দেখছো? প্রথম কথা হচ্ছে, মানে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? না, প্রথম কথা হচ্ছে যে এগ্রি বা ডিসএগ্রি করাটা, মানে আমি এটা বলবো না, তার কারণ সেটা খুব অবৈজ্ঞানিক হবে। প্রথম কথা হচ্ছে যে আমার কাছে এটা খুব এই মানে পরিসংখ্যানটা আমার কাছে খুব অপ্রত্যাশিত। মানে আমি বিজেপি ভালো করবে এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। বিজেপি অলওয়েজ, আমি বারবার যেটা টেলিভিশনের পর্দায় বা লেখাতেও বলি, যে বিজেপি ইটসেলফ একটা সাকসেস স্টোরি ইন ওয়েস্ট বেঙ্গল। কোথায় ছিল বিজেপি? আজকে বিজেপি 77টা এমএলএ, একটা রাজ্যসভার সদস্য পাঠাচ্ছে। কিন্তু এই যে সংখ্যাটা, অর্থাৎ এটা তো একটা মাইক্রো মানে ডিসকাশন, মানে ঠিক এক্স্যাক্টলি কত সংখ্যা না, কিন্তু আজকে আমাদের এক্সিট পোলের ভিত্তিতেই তো আমরা আলোচনাটা করছি, তাই না? এক্সিট পোল তো কখনো দাবি করে না, যে কোনো এক্সিট পোলের যারা পোলস্টার তারা কখনো এটা বলে না যে এটা নির্বাচনী ফলাফল, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য রেজাল্ট, এটা আমরা কখনো বলছি না। তাহলে এটা কোনো দর্শক বা কোনো শ্রোতার কাছে আমরা তো এই বার্তাটা দিচ্ছি না যে শুনে নাও এটাই হচ্ছে আলটিমেট রেজাল্ট, সেটা বলছি না। এবং এক একটা সংস্থা এক এক রকমের এক্সিট পোল করতে পারেন, সুতরাং সেটা নিয়েও কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে বয়কট করার, যেরকম আমি কংগ্রেস যখন বলেছিল বয়কট করব, আমি সেটার বিরুদ্ধে ছিলাম। তার কারণটা হচ্ছে যে আমি মনে করি যে এটা একটা এমপিরিক্যাল ইনভেস্টিগেশন, একটা ডেটা কালেকশন করে একটা সার্ভে, এবং এটা তো একটা প্রফেশনাল এক্সারসাইজ। সুতরাং আমরা কিন্তু আজকের আলোচনাটা যে আমি করছি সেটা কিন্তু এই প্রিমাইসিসের ওপরে, যে এই এক্সিট পোলের ভিত্তিতে এটা সত্য কি অসত্য সেটা তো 4 তারিখে জানা যাবে, কিন্তু 72 ঘন্টা। কিন্তু আজকে এটার মধ্যে থেকে যদি কোনো ট্রেন্ড একটা সেন্টেন্সে যদি বার করতে হয়, তাহলে আমি বলবো যে বিজেপি পশ্চিমবঙ্গে ভালো
রেজাল্ট করছে, অভাবনীয়ভাবে ভালো করছে, সেটার সম্ভাবনার কারণটা কি আমাকে যদি জিজ্ঞেস করা হয়, যেটা আমি বলবো যে প্রথম কথা 13 বছরের মমতা সরকার, এই 13 বছরের যে অ্যান্টি ইনকম্বেন্সি ইজ এ ল অফ নেচার, এবং এটা কিন্তু ল অফ নেচার মানে এই কেরালা বা রাজস্থানের মতো নয় যে 5 বছর অন্তর সরকার বদলে যায়। পশ্চিমবঙ্গে বরং আমি বলি যে বাঙালিরা খুব ব্যাড কনজিউমার, খারাপ উপভোক্তা, একটা জুতো কিনলেও সেটা 20 বছর ধরে রিপেয়ার করে পড়ে। সুতরাং সিপিএম কেও 30 বছরের উপরে রেখেছে। সুতরাং সেখানে বিজেপির মোদি অমিত শাহকে কিন্তু আমি একটা ব্যাপারে বলবো, যেটা বাজপেয়ী আডবাণীর সময়ও তো আমি খুব ঘনিষ্ঠভাবে দেখেছি বিজেপিকে, আমি এটা দেখিনি হেরে যাওয়ার পরের দিন 2021 সালে বিজেপি যখন বিধানসভা নির্বাচন হেরে গেল, সেখানে যখন আমরা বললাম যে বিজেপি লস্ট দ্য প্লট ইন ওয়েস্ট বেঙ্গল, তার পরের দিন থেকে অমিত শাহ এবং মোদিজি শুভেন্দু অধিকারীকে ফোন করে বলল যে আজ থেকে আবার নেমে পড়ো। অর্থাৎ হয় না যে পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে এবং সে ছেলে মন খারাপ করে বসে আছে আর এখন পারলে প্রায় আর পড়াশোনায় ছেড়ে দেয়, সেখানে মানে এমন মাস্টার মশাই যে রেজাল্ট খারাপ হয়েছে মানে তুমি এবারে আইএস পাওনি তো সামনে বছর আইএস পরীক্ষা দেবে না, তুমি এবছরে পাওনি তো কি হয়েছে, তুমি সামনে বছর তুমি আইআইটিতে পরীক্ষা দেবে না, বলে তাকে একদম 24/7 নামিয়ে দেওয়া। মানে এই যে রাহুল গান্ধী যে ক্যাজুয়াল যে অ্যাপ্রোচটা পলিটিক্সে, সেটা তো মোদি অমিত শাহ নেই। এবং বিজেপির যেটা বারবার আমার মনে হয়েছে যে হিন্দুত্ব, অন্যান্য রাজ্যে হিন্দুত্ব স্যাচুরেটেড হয়ে যেতে পারে, সেখানে সংখ্যা কমতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের তো আনফিনিশড এজেন্ডা। সেখানে কিন্তু মোদি অমিত শাহ কিন্তু কখনো বলেনি যে বাঙালিকে, আমরা যতই বলছি, যেটা আমার সবসময় মনে হয় যে আমরা ক্ষিতিমোহন সেনের হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা এখানে একটা কম্পোজিট কালচারে বিশ্বাস করি, আমরা সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি পদ্মফুল ফোটাবো না, এটা হতে পারে না। রাম মন্দিরের ইস্যু থেকে কিন্তু সরে আসেনি। আমরা যতই বলি না কেন যে আমরা হনুমান বা রামের, সেই জায়গায় কনসিস্টেন্ট বাঙালিকে হিন্দুত্ববাদী করেই ছাড়বে। শুধু কি হিন্দুত্ব, আমি আসছি ওটাতে, মানে আমি মিস গভর্নেন্স। হ্যাঁ, আমি বলছি যে শুভেন্দু অধিকারীর সাথেও কথা বলেছি আমরা, এটা ব্যক্তিগত স্তরে যখন আলোচনা হয়েছে যে 2021-এর পর একবার যদি মনে করে দেখা যায়, এবং আমি বাকিদেরকেও আলোচনায় নিয়ে আসবো, যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তক্ত করা জয় শ্রীরাম বলে সেই স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে এসে শুধুমাত্র কারাপশন এবং একমাত্র কারাপশনকে হাইলাইট করে সেটা তো অনেক বেশি ফলপ্রসূ হয়েছে বিজেপির জন্যে, মানুষের মনে তো সেটা একটা দাগ কেটেছে। কোথাও কি তার প্রভাব কি আমরা দেখতে পাচ্ছি? আমরা জানি না এটা সত্যি কি মিথ্যে, বাট এইটা বুথ ফেরত সমীক্ষা যা সাজেস্ট করছে 72 ঘন্টা পরে সেটার প্রমাণ হবে। কিন্তু আমি বলছি এই মুহূর্তে যদি আমরা এটা নিয়ে আলোচনা করতে বসি, তাহলে তো আমাদেরকে মানতেই হবে যে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।